প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আর এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমরা আজ থেকে অষ্টম শ্রেণীর অধ্যায় ভিত্তিক অঙ্ক শুরু করব। তোমরা বইটা দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে বীজগণিত দিয়ে শুরু করব। বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। ঠিক আছে। আচ্ছা, বীজগণিত দিয়ে আমরা কেন শুরু করব? কারণ বীজগণিতের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে। প্লাস অষ্টম শ্রেণীর অনেক স্টুডেন্টই বীজগণিতের একটু দুর্বল, বিভিন্ন খুঁটিনাটি ভুল হয়, হ্যাঁ, এই কারণেই। আর এই জন্য আমরা শুরু করব। আর বীজগণিত সোজা চ্যাপ্টার, আর সোজা দিয়ে শুরু করি, কারণ পাটিগণিতের কিছু কিছু টার্ম আছে যেগুলো খুব কঠিন। আসলে এটা সবার কাছে ঠিকভাবে ইজি দিয়ে শুরু করলে ইজি হয় বিষয়টা, হ্যাঁ, এই কারণে আমরা বীজগণিত শুরু করব। আস্তে আস্তে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ বই আমরা কভার করব। তা চলো আজকে আমরা যেটা দেখব, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ঠিক আছে। এই বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগের মধ্যে কিছু সূত্র রয়েছে যেগুলো তোমাদের খুব দরকার। যেমন এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা সূত্র, এটা কিভাবে আসলো এটা আমরা নিয়ে আলোচনা করব একদিন। তার আগে যেটা বলে রাখি, এখানে আমাদের যা প্রয়োজন আমরা সেখানে যাই, হ্যাঁ, যেটা যেটা আমাদের প্রয়োজন। আমি সূত্রর কিন্তু একটা চার্ট অলরেডি আমার ইউটিউবে দিয়েছি, তোমরা যারা এখনো দেখো নাই দেখে নিবে। এখানে কিছু সূত্র আছে, এগুলো এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। এই সূত্রগুলো শুধু এই অধ্যায়ের জন্য না, এই সূত্রগুলো তোমাদের বিভিন্ন পরবর্তীতে যত পরীক্ষা হবে বা যে যে ক্লাসে উঠবে বা অনেক চাকরির পরীক্ষার্থী সূত্রগুলো মুখস্থ থাকে না, তাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো জানা দরকার। হ্যাঁ, পাশাপাশি এই যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সূত্রগুলো থেকে যেগুলো তৈরি, এই অনুসিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আসলে বীজগণিত ভাবা যায় না। বীজগণিত ভাবা, এই সূত্রগুলো বাদ দিয়ে কেউ বীজগণিত ভাবতে পারবে না। হ্যাঁ, এই যে এবি সূত্র। ঠিক আছে। তো এই সূত্রগুলো আসলে জানা দরকার, তারপর আসলে আমাদের অঙ্কতে যাওয়াটা সব থেকে বেটার হবে। যাই হোক, তোমরা সূত্রগুলো দেখে নিবে। আমরা আজকে কিছু কিছু ট্রাম্পের অঙ্ক করব, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি অনুশীলনী দেখি, অনুশীলনীতে যদি দেখি আমরা, দেখো প্রথমে দিয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। অর্থাৎ এগুলোর বর্গ নির্ণয় করতে হবে তোমাকে সূত্রের সাহায্যে, সূত্রের হেল্প নিয়ে। তো আমরা যদি একটা করে দেখি, আমরা একের 1 নাম্বারটা যদি করি, এটা যদি করি, আচ্ছা চলো দেখি করি। একের ক হচ্ছে 5a প্লাস 7b। হ্যাঁ, এটার বর্গ নির্ণয় করতে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে তোমাকে বর্গ নির্ণয় করতে বলছে, তা ওই তো প্রথমে বললাম তোমার সূত্র প্রয়োজন। এখন দেখো বর্গ নির্ণয় করতে যদি বলেছে যেহেতু, তাহলে আমরা প্রথমে কি করব, যে 5a প্লাস 7b, এটা তো একটা বীজগণিতীয় রাশি, এটাকে আমরা কি করব, এই রাশিটাকে বর্গ দিয়ে দিব। ঠিক আছে, আমাদের প্রথম কাজ বর্গ দিয়ে দেওয়া। তারপর আমাদের যেটা চিন্তা করতে হবে, এখানে কয়টা পদ রয়েছে, একটা দুইটা, এখানে সহগ চলক। ঠিক আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, ঠিক আছে, তাহলে কেমন হচ্ছে দেখো তো, এ প্লাস বি তার উপর স্কোয়ার হচ্ছে, তাহলে আমার এটার সাথে এটা মিলছে। তাহলে এটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন এই জিনিসটাকে, এই পদগুলোকে এটাতে কনভার্ট করব। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 5a হচ্ছে এ, 7bটা হচ্ছে বি। তাহলে আমরা যদি সেই হিসাবে লিখি, তাহলে এ স্কোয়ার মানে কি 5a, তারপরে স্কোয়ার প্লাস 2ab, তাহলে সূত্রের 2a কোনটা 5a আর বি কোনটা 7b, প্লাস বি স্কোয়ার মানে বি মানে 7b, তার উপর স্কোয়ার রয়েছে, এই যে স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে 5a
5a তারপর স্কোয়ার, তার মানে 5 আর 5 এর বর্গ কত হচ্ছে 25, এই যে 25 এর উপর হচ্ছে স্কোয়ার, দুইটা এ গুণ করলে স্কোয়ার হয়। 2ab আগে আমরা সবগুলো গুণ করে নেব, তাহলে 5 7 35, 35 দুগুণ 70, তাই না? আচ্ছা 70 এ বি প্লাস হচ্ছে 49 বি স্কোয়ার। এখন 49 বি স্কোয়ার কেন? 7 এর বর্গ হচ্ছে 49, আর বি এর উপর দুইটা বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, এটা ছিল হচ্ছে রাশির মাধ্যমে, বীজগণিতীয় রাশি। এখন আরেকটা যদি সংখ্যার মাধ্যমে তোমাকে দেয়, আমরা যদি এখানকার নাম্বারটা দেখি, যে বলছে 108 এর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, 108 এর বর্গ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো, আমরা এখানে মিডিল একটা পয়েন্ট ধরবো, ঠিক আছে? অর্থাৎ যেখান থেকে কম নিচের দিকে যাওয়া যাবে, মানে কিছু সংখ্যা নিচে যাওয়া যাবে, কিছু সংখ্যা উপরে যাওয়া যাবে। এখন 108 এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে 108 থাকুক আর 408 থাকুক অথবা 308 থাকুক, যেটাই থাকুক, তোমাকে মিডিল একটা পয়েন্ট ধরতে হবে। অর্থাৎ এখানে 108 আছে, তা আমরা যদি 100 ধরি, তাহলে 100 থেকে যদি 8 দেই তাহলে 108 হচ্ছে, তাই না? অর্থাৎ 100 থেকে 108-এ যাইতে 8 বেশি লাগে, তার মানে এখানে প্লাস। আবার যদি তোমাকে দেয় ধরো হচ্ছে 92, তুমি এটার বর্গ নির্ণয় করো, তখন কি আমরা মিডিল পয়েন্ট ধরবো। অর্থাৎ যদি আমরা 100 ধরি, তাহলে 100 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু 92 হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে মিডিল একটা পয়েন্ট ধরতে হবে, যে এখান থেকে তুমি কি কিছু সংখ্যা নিচে নামতে পারো, কিছু সংখ্যা উপরে নামতে পারো। এখন কথা হচ্ছে, এইখানে 108 আছে, এখানে প্লাস হইলো, মাইনাস কেন হইলো না? কারণ কি 108, 100 থেকে 108-এ যাইতে আরো 8টা সংখ্যা লাগে, অর্থাৎ আমার কি বেশি লাগতেছে, তাহলে ওখানে প্লাস হবে। আর 92 থেকে তুমি যদি 100 থেকে 92-এর নিচের দিকে যাইতে চাও, তাহলে 8টার সংখ্যা তোমার কম লাগবে, অর্থাৎ সেখানে মাইনাস করতে হবে। আশা করি বুঝেছো। এখন আমরা যদি করি, তাহলে এখানে কি করব? 100 মিডিল পয়েন্টের সংখ্যা ধরবো, প্লাস হচ্ছে 8, তার উপর কি করব? বর্গ দেব। তাহলে এখন তো ইজি। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা কার সাথে মিল দিছে? এই যে এটার সাথে, a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখন সেমভাবে a মানে 100 প্লাস 2a মানে 100 প্লাস b মানে হচ্ছে 8 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 8 এর উপর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখানে কত? 100 100 গুণ করলে হচ্ছে 1000, ঠিক আছে? 100 100 গুণ করলে কত হয়? 1000 না, 10,000 হয়। হ্যাঁ, 10,000। আচ্ছা 10,000 আর প্লাস হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 800 আর 2 গুণ করলে 1600, 1600 প্লাস 28টা কত? 64। তাহলে 28টা হচ্ছে 64, 1600 আর 28টা হচ্ছে 64। এখন এটা যদি আমরা কি করি, বসিয়ে দেই, তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে? 10,000 1600 যোগ হচ্ছে 64, যোগ করলে হচ্ছে আমার 11,664। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে বর্গের অঙ্ক, বর্গ নির্ণয়ের অঙ্ক। তারপর যদি আমরা একটা দেখি, আর একটা যদি দেখি, যে হচ্ছে আমরা বেশি অঙ্ক দেখবো না, আর একটা যদি দেখি, কি দেখব? ধরো হচ্ছে এইটা দেখি, এই অঙ্কগুলো স্টুডেন্টরা একটু বেশি ভয় পেয়ে যায়। 597, ঠিক আছে? এটার বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে এটার যদি বর্গ নির্ণয় করতে যাই, তাহলে ওই যে মিডিল পয়েন্টের সংখ্যা ধরতে হবে, অর্থাৎ যেখান থেকে তুমি নিচে নামতে পারো, উপরে নামতে পারো। 597, এটার উপরে একটা কিন্তু হচ্ছে কি হয়, এটা হচ্ছে সংখ্যা আছে যেটা কি 600, 600 তুমি একটা হচ্ছে সংখ্যা ধরবা, 600 ধরলা, 600 থেকে তুমি এটা কিন্তু 3 কম করা যাবে, আবার 600 থেকে উপরে যাইতে হবে, অর্থাৎ 600 থেকে যদি 3 মাইনাস করো তাহলে কিন্তু 597 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 600 মাইনাস হচ্ছে 3, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে মাইনাস, তার মানে কি এটা সূত্র কি হচ্ছে? তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে 600-র উপর স্কোয়ার মাইনাস 2, 600 মানে হচ্ছে a, b মানে হচ্ছে 3 প্লাস হচ্ছে বি স্কোয়ার।
তাহলে এখানে 600 যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, দেখো তো 600 আর 600 যদি গুণ করি তাহলে 600 গুণন হচ্ছে 600, 3600 না, 3 কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000, তাহলে 3,60,000 মাইনাস 3 6 18, 18 দুগুণ কত হয় 36 নাকি, 6 দুগুণ 12, 3 12 36, অর্থাৎ 3600, আর হচ্ছে প্লাস হচ্ছে 9, তাহলে এইখানে প্লাস এখানে প্লাস, তাহলে এটার সাথে এটা যোগ হবে আর 3600 সেখান থেকে মাইনাস হবে, অর্থাৎ যোগ যদি 9 দেই তাহলে হচ্ছে 36,000, 3,60,009 নাকি। আচ্ছা, এটার সাথে বিয়োগ হচ্ছে 3600, এই হচ্ছে আমার অ্যান্সার। এই যে 3,56,409, 3,56,409, ঠিক আছে। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এগুলো হচ্ছে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা 3টা অঙ্ক দেখলাম এখানে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে। আমরা পরের ভিডিওতে যদি যাবো যেদিন, আচ্ছা তোমাদের যেগুলো এখানে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, এখানে যদি আর কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা পরের যে অঙ্ক শিখবো সেটা হচ্ছে সরলকরণ। সরলের আমরা একটা উদাহরণ দেখে দেব, তোমরা সব পাবে, বুঝিয়ে দেবো সুন্দরভাবে। তারপর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, এগুলো ইজি। আর এখানে যারা চাকরির পরীক্ষার্থীদের জন্য এই অঙ্কগুলো 4 থেকে 12 পর্যন্ত এই অঙ্কগুলো খুব আসে। এই অঙ্কগুলো চাকরি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আগামী পাঠে শিখবো কি, সরল করো আর হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। হ্যাঁ, তারপর আমরা ধারাবাহিকভাবে 4 5 6 7 8 9 10 11 12 যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আজকে এতটুকুই। আর এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের হচ্ছে পাশে থাকা, এটাই আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা।